বন্ধুরা এই হচ্ছে সেই কেওড়া ফলের কথা বলছিলাম, আপনারা হয়তো অনেকে দেখেছেন এই ফলগুলো। আর একটা ফল পাওয়া যায় না কেওড়া ফলের মতো, খানটা দেখতে এরকম বড় বড় হয়, ওটাকে বলে চাক কেওড়া। চাক কেওড়া বলে। আর ওটা খাওয়া যায় না তো বন্ধুরা, একদিন তোমাদেরকেও দেখাবো। ওগুলো এখানে বর্তমানে গাছগুলো নেই, ওটা নই। আর এই হচ্ছে সাদা পানির ফল, এই যে দেখো একদম দেখতে খুব সুন্দর, কিন্তু এটা খাওয়া যায় না। এইবার কষি ফলগুলো ভালো করে দেখাতো, যখন পাতা ছিল ঠিক করে বোঝা যাচ্ছিল না। এই যে দেখো একদম থেকে গেছে ফলগুলো। এই ফলটা অনেক বড়। এই যে দেখো খানিকটা লঙ্কার মতো দেখতে ফলগুলো, এই যে এরকম অসংখ্য হয়ে আছে পুরো বন। আমি আগে বসে বলবো নাকি, কইসি গ্লাসটা বসবি? চলো। হ্যালো বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি নদীতে কেওড়া ফল আনতে। আমার সঙ্গে আছে আমার দুটো দাদা আর আমার বন্ধু কৌশিক। আমাদের ভিডিওতে আসতে পারছে না, কেননা ওনার বাড়িতে একটু প্রবলেম চলছে, খুব তাড়াতাড়ি আসবে। আর এই দেখো আমাদের ধান ক্ষেত, আমাদের গ্রামে চাষ হয়ে গেছে অলরেডি। তো বন্ধুরা আমরা চলে এসেছি, বাইকটা ওইখানটায় রেখে দিয়েছি। আবার খানিকক্ষণও না, একদম সামনে অনেক কটা গাছ ছিল না, অনেকদিন আগে এসেছিলাম তাই। কেওড়া ফল আর কি কি রান্না হয়, কি কি চাটনি হয় না? চাটনি করে খাওয়া, হ্যাঁ, পেকে গেলে অনেকটাই টক টক লাগে। হ্যাঁ, ম্যানগো ধরনের ফল এটা, নোনা, একদম নোনা হয় এটা পুরোটা নদীর একটা ফল। আপনার ফলকে কি ফল নামে জানেন একটু কমেন্ট করে জানাবেন বন্ধুরা। এইভাবে আমাদের পাশে থাকবেন। 6000 সাবস্ক্রাইব কমপ্লিট করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর বন্ধুরা 10K সাবস্ক্রাইব হতে খুব বেশি বাকি নেই, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে। আরো অনেক মজাদার ভিডিও আসতে চলেছে ভিডিওতে। হ্যাঁ, এগুলো হচ্ছে ঠেস মূল বলে যেটাকে, সুন্দর। বাতাসের মধ্যে থেকে ওই মূলের সাহায্যে অক্সিজেন নেয়। হ্যাঁ, প্রত্যেকটা ম্যানগ্রোভ গার্ডেনের ঠেস মূল আছে। ঠেস মূল আছে, হ্যাঁ, বেশিরভাগটাই ঠেস মূল। এটা অনেকটা শক্তই হয়। এর মধ্যে আবার যেটাকে বলে নোনা জলে, এই দেখুন কাঁকড় বসেছে যাকে বলা যায়। এটা পা হাত পা লাগলে কেটে যাওয়ার ভয় থাকে। হয়েছে অনেক। ওই যে দেখো আমার একটা বন্ধু পাড়ছে ফল, বড় বড় ডালগুলো পাড়। এই যে বন্ধুরা এইটাকে কেওড়া ফল বলি আমরা। এই যে এটাকে খেয়ে আধখানা এমনি ভেঙে দেখাও ফলটাকে। এই হচ্ছে কি ফলটা পেকে গেছে, সেই টেস্ট বন্ধুরা, সেই ডালটা ধরো। এই যে হচ্ছে ফলগুলো বন্ধুরা, এই হচ্ছে সেই কেওড়া ফলের কথা বলছিলাম, আপনারা হয়তো অনেকে দেখেছেন এই ফলগুলো। খেতে খানিকটা টক টক লাগে, নোনতাও লাগে। সামনের দুটো গাছ শেষ হয়ে গেছে, নিয়ে চলে গেছে। আর আমরা এই আরো একটু ভেতরের দিকে এসে এই দেখো সামনে একদম নদী, এখন ভাটা চলছে। ডালগুলো ধরে নাও তাপস দা, তাকাও। বন্ধুরা এগুলোকে আপনারা কি ফল নামে জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। একটু বেশি করে পেয়ে না, বাড়িতেও তো নিয়ে যাব। আর ওইদিকে গাছে আছে। এইবার কষি ফলগুলো ভালো করে দেখাতো, যখন পাতা ছিল ঠিক করে বোঝা যাচ্ছিল না। এই যে দেখো একদম থেকে গেছে ফলগুলো। এই ফলটা অনেক বড়, এইরকম বড় বড় হয়। আর একটা ফল পাওয়া যায় না কেওড়া ফলের মতো, খানটা দেখতে এরকম বড় বড় হয়, ওটাকে বলে চাক কেওড়া। চাক কেওড়া বলে। আর ওটা খাওয়া যায় না তো বন্ধু, একদিন তোমাদেরকেও দেখাবো। ওগুলো এখানে বর্তমানে গাছগুলো নেই, ওটা নদীতে ভেসে আছে, চাক কেওড়া বলে যেটাকে। এই যে দেখো এইটার জন্য সুন্দরবনে সৌন্দর্য এত ভালো। এই যে দেখো গাছগুলোর শিকড়, এই যে দেখো গাছগুলো, এদের শিকড়টা দেখো কত উপর থেকে। আচ্ছা এইখানটায় আরো ভালো করে দেখাবো তোমাদের এই গাছটা। এইবার দেখো এই যে দেখো গাছটা, এই যে
শাখা পোশাকার মধ্যে শিকড়গুলো বেরিয়েছে মাটির মধ্যে। এগুলোকে সুন্দরবনের সৌন্দর্য এগুলোই ধরে রেখেছে। এই দেখো গাছগুলো পুরোটা কিন্তু একদম এই যে শিকড়, একদম ম্যানগ্রোভ অরণ্য বলে যেটাকে, হয়তো আপনারা বইতে পড়েছেন ম্যানগ্রোভ অরণ্য। এবং সাদা বানির ফল আপনাদের দেখাচ্ছি। আর এই হচ্ছে সাদা পানির ফল। এই যে দেখো একদম দেখতে খুব সুন্দর, কিন্তু এটা খাওয়া যায় না, বিষাক্ত। জাতির ফল হয়ে আছে এই গাছের মধ্যেই দেখুন। আর এই দেখো নদীর আর একটা ফল দেখাচ্ছি, খানিকটা লঙ্কার মতো দেখতে ফলগুলো, হয়তো দেখেছেন আপনারা অনেকবার এসে। এই যে তোমাদের পেড়ে দেখাচ্ছি, এই যে দেখো খানিকটা লঙ্কার মতো দেখতে ফলগুলো। এই যে এরকম অসংখ্য হয়ে আছে পুরো বন। আর এই হচ্ছে সবচেয়ে যেটা জনপ্রিয় সুন্দরবনের, এই গাছের জন্য সুন্দরবন, এটা সুন্দরী গাছ বলি আমরা। এই গাছের জন্য সুন্দরবন বিখ্যাত। পুরো সুন্দরবনে এরকম ম্যানগ্রোভ গাছে ভরা, এটা আপনারা হয়তো বইতে পড়েছেন, তাই সুন্দরবনকে ম্যানগ্রোভ অরণ্য বলে। হয়েছে, পেকেছে। আর বন্ধুরা এগুলো কেওড়া ফলগুলো পেকে গেলে আরো বেশি টেস্ট লাগে। পাতাগুলোকে ফেলে দে, শুধু ফলগুলোকে রেখে দে। ফলগুলো একদম পেকে গেছে পুরো। এই যে কত, আরো পারতে হবে না? ওই সাইডে আরো একটা গাছে পেড়ে নেবো, এটা হবে না, বাড়িতে নিয়ে যেতে হবে, বাড়ির লোক খায়। এগুলো শরীরের পক্ষে খুব উপকারী। ডালগুলো ভেঙে না, শুধু উপরে আগার দিকগুলো, হ্যাঁ ওগুলো ফেল দে, ওগুলো লাগবে না। আমি তো পরিষ্কার করে দিচ্ছি। কৌশিক আর কত দূর? সামনে আছে না? অন্য সাইডে আরো একটা গাছ ছিল, ওইখানে যেতে হতো। আর প্রত্যেকটা এরকম ম্যানগ্রোভ গাছের ঠেসমূল পাবে, এর সাহায্যে ওরা শ্বাস নেয়, তাই তো? কার্বন ডাই অক্সাইড পাতার সাহায্যে নেয়, তো এই ঠেসমূলের সাহায্যে অক্সিজেন গ্রহণ করে। আর এই হচ্ছে ওই লঙ্কা ফল। এই দেখো খানিকটা লঙ্কার মতো দেখতে ফল, কিন্তু এগুলো খাওয়া যায় না, বিষাক্ত। আচ্ছা, কলম ফলের গাছ নেই না এখানে? কলম ফলও দেখাতাম বন্ধুরা তোমাদেরকে, হয়তো দেখেছো অনেক জায়গায়। গাছ ছিল এদিকে, আমরা অনেকদিন আসিনি, অনেক ছোটবেলায় এসেছি। এইগুলো হচ্ছে সুন্দরবনের সৌন্দর্য। কেওড়া ফল কিছুটা নিলাম, এবার বেরিয়ে যাচ্ছি জঙ্গল থেকে। বেরিয়ে যেতে দেখছি আরো সাইডে কোনো কেওড়া গাছ আছে কিনা। আমরা অনেকজন মিলেই এসছি, সবার বাড়ির লোকজনের জন্য নিয়ে যাব, কারণ নদীর ধারে তো এসছে, আমরা তো আসার সুযোগ পাই, কিন্তু বাড়ির লোক তো সবাই সুযোগ পায় না। এই নাসিটা দিয়ে মেন হচ্ছে আমাদের যেসব কাঁকড়ার নৌকোগুলো নদীতে যায়, সেটা থেকে বেরোয়। আর এই সময় কেওড়া ফলটা হয় বর্ষার সিজনে, আর এটা খেতে খুব সুস্বাদু, একটু টক টক লাগে একটু। ফাইনালি বন্ধুরা আমাদের কেওড়া ফল পাড়া হয়ে গেছে। আর আমরা একটা দাও। আর এই দেখো ফলগুলো ভালো করে দেখিয়ে দিচ্ছি আরো একবার। সুন্দরবন ব্লগ চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে। হ্যাঁ, এই সময় ভোলা মাছ হচ্ছে, নদীতে গেলে হতো। দল নিবি, নৌকো তো আমার আছে, মাছ হচ্ছে।